শেষ হচ্ছে ঈদের ছুটি এবং আজ শুক্রবার, আগামীকাল শনিবার এবং পরশু থেকে কিন্তু সব কিছু স্বাভাবিকভাবে চলবে, ছুটি শেষ হবে। এই সময়ে রাজধানী ঢাকায় যান চলাচল কিন্তু বেড়েছে, যেমনটি গেল দুদিন আগ পর্যন্ত ঈদের পঞ্চম দিন, ষষ্ঠ দিন পর্যন্তও কিন্তু আসলে তেমন যান চলাচল রাজধানী ঢাকায় করতে দেখা যায়নি। তবে আজকে শুক্রবার বন্ধের দিন হওয়ার পরেও কিন্তু সড়কে যান চলাচলের পরিমাণ অনেকটাই আসলে বেড়েছে। যদি আমরা দেখাতে চাই, এই মুহূর্তে রাজধানীর বাংলা মোটর রয়েছে, যেখানে বেশ গণপরিবহন চলছে এবং ঈদের আমেজ কেটে কিন্তু ঢাকায় স্বাভাবিক হবার পথে রয়েছে, যেখানে মানুষজন ঢাকা অভিমুখে কিন্তু আসলে ঈদ শেষ করে রওনা দিয়েছেন এবং অনেকেই ঢাকায় আসতে শুরু করেছে। তবে এখন পর্যন্ত যে দোকানপাট মার্কেটগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ রয়েছে। তবে আগামীকাল নাগাদ সকল ধরনের মার্কেট এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো কিন্তু খুলে যাবে এবং রবিবার থেকে সরকারি প্রতিষ্ঠানগুলো থেকে সকল কিছুই কিন্তু আসলে স্বাভাবিক হতে শুরু করবে। যেমনটি দেখছেন রাজধানী ঢাকায় বাংলা মোটর থেকে আমরা সরাসরি যুক্ত রয়েছি, যেখান থেকে দেখানোর চেষ্টা করছি দীর্ঘ ঈদের ছুটি শেষে 10 দিনের ঈদের ছুটি শেষে কিন্তু নগরে ফিরতে শুরু করেছে। বিশেষ করে দূরপাল্লার যাত্রী যারা রয়েছেন, বিভিন্ন টার্মিনাল, বাস টার্মিনাল এবং কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শুরু করে সকল জায়গায় কিন্তু আসলে ঢাকা অভিমুখে মানুষের যে ঢল এবং আসতে শুরু করেছে তা কিন্তু শুরু হয়ে গেছে, যা আগামীকাল সর্বোচ্চ আসবে বলে কিন্তু ধারণা করা হচ্ছে। এবং যেহেতু রবিবার থেকে সকল ধরনের অফিস এবং দোকানপাট সকল ধরনের কিছু কিন্তু খোলা থাকবে, যে কারণে মানুষ আসলে আগামী রবিবার থেকে ঢাকার যে স্বাভাবিক চিত্র সেটি কিন্তু দেখা যাবে, এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে। এবং এই মুহূর্তে যদি বলা যায় ঢাকায় যান চলাচলের যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে এবং বিগত 5 দিনের তুলনায় কিন্তু বলা যায় আজকে ঈদের সপ্তম দিন, যদি ঈদের দিন হিসাব করা হয় আজ ঈদের সপ্তম দিন, সেই সপ্তম দিনে কিন্তু মানুষের চলাচল বেড়েছে। যদি বলা যায় বিশেষ করে গণপরিবহনের সংখ্যা কিন্তু বিগত 6 দিনের তুলনায় কিন্তু বেড়েছে। তবে পাশাপাশি যেটি বলে রাখতে চাই, বিগত সময়ের মতো ঈদের ছুটিতে থাকা অবস্থায় ব্যক্তি মালিকানাধীন গাড়ি এবং সিএনজি এবং অটোরিকশার দাপট কিন্তু অটোরিকশার দাপট কিন্তু এখনও রাজধানী ঢাকায় রয়েছে এবং হয়তো আগামী রবিবার পর্যন্ত স্বাভাবিক হতে ঢাকার যে চিত্র সব সময় আমরা দেখে থাকি, যানজট, ট্রাফিক সিগন্যালে আটকে থাকতে হয়, সেই পরিস্থিতির জন্য কিন্তু আসলে রবিবার থেকে হয়তো বা আবারও পূর্বের চেহারায় ফিরতে পারে ঢাকা। তবে যে ফাঁকা ঢাকায় ঈদের যাত্রা যারা করেছেন এবং ঈদ উপভোগ যারা ঢাকায় করেছেন, আমরা লক্ষ্য করেছি সড়কে মানুষের উপস্থিতি তেমন না থাকলেও বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু আমরা ঈদের ছুটিতে ঢাকায় যারা ছিলেন, ঢাকায় যারা ঈদ করেছেন তারা অনেকে কিন্তু আসলে বিনোদন কেন্দ্রগুলো অভিমুখে তাদের অবস্থান লক্ষ্য করা গিয়েছিল। বিশেষ করে চিড়িয়াখানা, বোটানিক্যাল গার্ডেন, শিশু মেলা, লালবাগ কেল্লা, এই জায়গাগুলোতে কিন্তু আসলে মানুষের এক ধরনের ভিড় ছিল এবং আমরা তেমনটি লক্ষ্য করেছি। আজ আবারও ঈদের সপ্তম দিন, পরিবারের সঙ্গে ঈদ করতে যারা ঢাকা ছেড়েছিলেন, যেহেতু লম্বা ছুটি দেওয়া হয়েছিল, এবার 5 তারিখ থেকে কিন্তু সেই ছুটি কার্যকর হয় এবং সেই ছুটির কারণে কিন্তু মানুষ আসলে দীর্ঘ সময় পরিবারের সঙ্গে ঢাকার বাইরে ঈদ করেছে যারা, তারা কিন্তু আবারও কর্মমুখী জীবন ব্যস্ততম নগরী ঢাকায় ফিরতে শুরু করেছে জীবিকার তাগিদে এবং যেখানে অফিস, ব্যবসা সকল কিছু কিন্তু আসলে রবিবার থেকে যথারীতি অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। কিন্তু ছুটি যেহেতু শেষ, সকলেই আসতে শুরু করবেন এবং ইতিমধ্যে আমরা লক্ষ্য করেছি বাস টার্মিনালগুলোতে, রেলওয়ে স্টেশনগুলোতে কিন্তু মানুষের আসতে শুরু করেছে, যে কারণে রাজধানী ঢাকা পূর্বের অবস্থায় যে ট্রাফিক সিগন্যালে আটকা থাকবে গাড়ি কিংবা মানুষের উপস্থিতি, ঢাকার সড়ক আবারও প্রাণবন্ত, আবারও মানুষের বাড়তি ভিড় যেটি সেটি কিন্তু লক্ষ্য করা যাবে রবিবার থেকে। তবে এই মুহূর্তে সড়কের যে অবস্থা সেটি দেখছি, সেখানে মানুষের উপস্থিতি রাস্তায় বাড়ছে কিছুটা এবং বিশেষ করে সড়কে যান চলাচল কিন্তু গেল 6 দিনের তুলনায় অনেকটাই বেড়েছে। দর্শক, এই ছিল বাংলা মোটর থেকে রাজধানী ঢাকার যান চলাচলের সর্বশেষ অবস্থা। পরবর্তী আপডেট পেতে দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।